বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়াস কুকিং টিপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নতুন একটি পুডিং তৈরি করে দেখাবো। আমরা তো ডিম, দুধ সব রকমের পুডিং খেয়েছি। আজকে আমি কলার পুডিং তৈরি করে দেখাবো। এখানে একটা আমি বাটি নিয়েছি, যেটাতে আমি পুডিংটা বসাবো। এটাতে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখন আমার ক্যারামেলটা হয়ে গেছে, এখন আমি সাইডে রেখে দিলাম। এখানে আমি দুটো কলা নিয়েছি আর দুটো ডিম দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে সামান্য কম চিনি। চিনিটা আপনাদের ইচ্ছা মতো দিবেন। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নেব। আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ জাল করা, আর দিয়ে দিব এক চামচ কর্নফ্লাওয়ার। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখে নেবেন। এখন আমি যে বাড়িতে পুডিংটা সেট করব এটাতে আমি ছেঁকে নিচ্ছি। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা করেন না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে চলে দিব। এখন চলে একটা পাতিল বসিয়ে দিলাম, এর ভিতরে কিছু পানি এড করেছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এখন এটার ভিতরে আমি পুডিংয়ের বাটিটা সেট করে দিব। এখন ছিদ্রটাকে আমি বন্ধ করে দিব। এখন আমি বসিয়ে রাখবো 40 মিনিটের মতো, 35-40 মিনিট লাগবে। চলে আসলাম 40 মিনিট পর। এখন এটাকে আমি চেক করে নিব। যেহেতু আমার কারিটা একদম পরিষ্কার আসছে, তার মানে পুডিংটা রেডি হয়ে গেছে। আমরা সবাই সবার ভিডিও দেখব, ভালো একটা কমেন্টস করব। এটাকে আমি 1 ঘন্টা রেস্ট রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি পুডিংটা কেমন হয়েছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। দেখতে সুন্দর হলে খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।